তাহলে চ্যাট মানে ইউনিভার্সাল সেট is a set which contains all the members of all sets under consideration. তুমি যে সেট গুলোকে কনসিডার করছো সেই সমস্ত সেট গুলোকে সেই সেটের সমস্ত মেম্বারকে আমরা যদি একটা সেটের মধ্যে ইনক্লুড করি সেটাকে আমরা বলছি ইউনিভার্সাল সেট। চ্যাট বক্স তোমরা দেখতে পারো। যেমন আমি ধরো বললাম a is equal to 1 2, b is equal to 2 3, আর c is equal to 4 5 6। আচ্ছা, এই তিনটা সেট নিয়ে আমরা কথা বলছি। ধরো we are talking about these three sets. Okay, we are talking about these three sets. কি হলো আবার? কি হয়েছে স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি গ্রুপে দিছো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এই সিম্বলটা আমরা ইউজ করি টু এক্সপ্রেস দ্য ইউনিভার্সাল সেট। তাহলে বলতো উপরের যে তিনটা সেট এর মধ্যে আমরা কোন কোন মেম্বারকে আমরা দেখতে পাচ্ছি? বলো। 1 কে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তারপরে 2 2 কে দেখতে পাচ্ছি, তারপরে 3 3, তারপর 4 5 6। 4 5 6। হুম, তাহলে দেখো এই তিনটা সেটের মধ্যে যতগুলো মেম্বার আছে এই সবগুলো আমরা এখানে ইনক্লুড করেছি না? স্যার 2 তো দুইবার ছিল। হ্যাঁ, তা 2 যদি দুইবার থাকে তার মানে কি আমাকে দুইবার লিখতে হবে? যেমন ধরো রুবায়েত স্কুলে পড়ছে, ধরো রুবায়েতের সায়েন্সও পড়ে আবার রুবায়েত কমার্সও পড়ে, সায়েন্সও পড়ে আবার কমার্সও পড়ে, তো তার মানে কি স্কুলে আর কি রুবায়েত দুইটা? অবশ্যই না, তো একটা। আমি আমি নিশ্চয়ই এটা এক্সপেক্ট করবো না যে স্কুলে দুইটা রুবায়েত মানে একই রকম দেখতে রুবায়েত ঢুকছে আবার আবার বেরোচ্ছে, এটা তো অবশ্যই না। হ্যাঁ, তুমি হয়তো সায়েন্স গ্রুপের মেম্বার, তুমি কমার্স গ্রুপের মেম্বার, কিন্তু মানুষ তো একটা, মানে মেম্বার তো একটা, এলিমেন্ট তো একটাই, তাই না? এজন্য 2 বার থাক বা 20 বার থাক বা 200 বার থাক বা 2000 বার থাক, সেম এলিমেন্ট সেম মেম্বারকে আমরা একবারই লিখবো, কারণ একটা গ্রুপে একটা মেম্বার একবারই থাকে, মাল্টিপল টাইম থাকে না। কোনো ক্লোনিং চলবে না, কোনো ক্লোন হবে না, বুঝলে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, কেউ যদি এমন লেখে, দেখার মতো, দাঁড়াও, কেউ যদি এমন লেখে 445, এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? ভুল। তাহলে কি লিখতে হবে? 4 and 5। হ্যাঁ, একটা ওয়ার্ড এটা মিস্টেক, যাবে না, কারণ একই মানুষ দুইবার থাকবে না, এটা অসম্ভব, ইম্পসিবল। প্রবাবিলিটিতে কি কোনো ইয়ে হয়, এক্সেপশন? না, ওকে, এখানে হবে। আচ্ছা, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে জিনিস নাকি? ইয়েস স্যার। ইউনিভার্সাল সেট কি জিনিস? ইয়েস স্যার। এবার তুমি আসো, আমরা যে জায়গাটাতে কথা বলবো, আমরা আজকে মেইনলি সেটের বিভিন্ন নোটেশন নিয়ে কথা বলবো, তারপরের দিন আমরা সেটের ম্যাথমেটিক্স করব ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার, তারপর সেট শেষ। এভাবে করে আমরা এখন থেকে প্রত্যেকটা উইকে একটা করে চ্যাপ্টার শেষ করে দিব, পারলে 2টা শেষ করে দিব, কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে ছোট, স্মল চ্যাপ্টারস, ওগুলো মানে স্যার
টোটাল ডিভিশন শুরু করছেন। হ্যাঁ বলতে পারো, ওই একটা ক্লাসে একটা ইয়ে ধরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তা ধরে বলছিলাম, এবারে আমরা যে সিম্বলটা ইউজ করব সেটা হচ্ছে এই মগের মতো দেখতে, এরকম এখানে সাইডে একটা সুন্দর মগ বা কাপ হয়ে যাবে। আরেকটা আছে আচ্ছা। না স্যার নিচের দিকে উল্টা ইউ, হ্যাঁ আরটা আছে নিচের দিকে উল্টাই। এটাকে উল্টা ইউ ডাকতাম। হ্যাঁ, এই সিম্বলটা মানে হচ্ছে ইনক্লুড অল মেম্বার্স। কি লিখতেছি আমি, মাথায় খারাপ। ইনক্লুড অল মেম্বার্স, এই সিম্বলটার মানে হচ্ছে ইনক্লুড কমন মেম্বার্স, ইনক্লুড কমন মেম্বার্স, মানে যারা কমন আছে আর কি। যেমন ধরো রুবায়েত সায়েন্সও পড়ে আবার রুবায়েত কমার্সও পড়ে, তাহলে সায়েন্স আর কমার্সের কমন মেম্বার কি হবে? রুবায়েত। রুবায়েত। হ্যাঁ ওইটাই। তাহলে এইটা মানে হচ্ছে ইনক্লুড অল মেম্বার্স, যার অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল নাম হচ্ছে ইউনিয়ন, আর এইটার নাম হচ্ছে কমন বা ইন্টারসেকশন বলে এটাকে। মানে ম্যাথমেটিক্যালি বলে ইন্টারসেকশন, কিন্তু আসলে এটার নাম হচ্ছে কমন। নামটা জেনে রাখো, নামটার উপর অত স্ট্রেস দেওয়ার দরকার নাই, মিনিংটা উপর স্ট্রেস দাও। যেমন হচ্ছে কমন মেম্বার্স, ঠিক আছে কিনা? হ্যাঁ আচ্ছা, তাহলে এই সিম্বলটা মানে কি বলো? ইউনিয়ন মানে কি? ইনক্লুড কে? অল মেম্বার্স। অল মেম্বার্স। আর এই সিম্বলটা মানে কি? ইনক্লুড কমন মেম্বার্স। যেমন ধরো আমি বললাম এ ইউনিয়ন বি, এটার মানে হচ্ছে ইনক্লুড অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন এ অ্যান্ড বি। প্রেজেন্ট। সুন্দর করে এটার মিনিংটা পাশে লিখে ফেলো, আগে ইন ওয়ার্ডস লেখো, তাহলে পরে বুঝতে ইজি হবে। এটার মানে হচ্ছে ইনক্লুড অল দ্য মেম্বার্স ইন কোন কোন সেট বলো? এ অ্যান্ড বি। লেখো ইনক্লুড অল দ্য মেম্বার্স ইন এ অ্যান্ড বি, লেখো। স্যার ডান। ওকে, তাহলে এ আর বি এর মধ্যে যত মেম্বার আছে সবাইকে ইনক্লুড করতে হবে। তাহলে সেট এ কি ছিল বলো? মানু। এ ছিল 1 2, এর সাথে সেট বি কি ছিল? 2 3। 2 3। তাহলে এবার তুমি এদের মধ্যে এই এ আর বি এর মধ্যে যত মেম্বার আছে সবাইকে ইনক্লুড করে দাও। 1 আছে, 1 2 2 আছে, 3 3, ব্যাস এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে ইনক্লুড অল দা মেম্বার্স প্রেজেন্ট। যে দুইটা সেট তোমাকে দেওয়া হবে তাদের মধ্যে কি কি কমন মেম্বার থাকবে সেগুলোই তোমাকে ইনক্লুড করতে হবে। বুঝতে পেরেছো? সেকশন হলো কেমন? আচ্ছা, ওহ তোমাদের এই সিনিয়র গুলো না। এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটা মানে কি বলো? আগে এটা ইন ওয়ার্ডস এ লেখো। ইন ওয়ার্ডস এটা হবে ইনক্লুড দ্য ইনক্লুড কমন কমন মেম্বার্স A and B. অফ সেট এ অ্যান্ড বি। তাহলে তো 2 লেখো হবে। অনলি 2 হবে। ইনক্লুড দ্য কমন মেম্বার্স অনলি অফ সেট এ অ্যান্ড বি। লেখো সুন্দর করে লেখো,
ইনওয়ার্ডস এ লেখো। বুঝতে কষ্ট হচ্ছে? No, sir. হুম। No, sir. হওয়ার তো কথা না, কারণ অত কঠিন জিনিস তো কিছু না। এটা জাস্ট আমরা ওই মুখের ভাষাকে অত বড় ইংলিশ ল্যাঙ্গুয়েজে না লিখে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখছি। তাই বলে হাফসা, তুমি যেন আবার ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টোরিতে যেন আবার এই সমস্ত নোটেশন ইউজ করো না। স্যার শিখাইছে এগুলো শর্টকাট। না স্যার, তাহলে পরে আবার শির ফাতেমা ম্যাম পরে দিবে না। মার্কও শর্ট তোমাকে করে তো দিবে। তোমাদের কি বলতে দেন, আমাকে তো মিস উল্টায় আছাড় মারবে। হ্যাঁ, আপনারই দোষ দিব। আপনি ভাবছেন কি আমার দোষ দিব? আপনার দোষ দিব। দেখছো দেখছো? আচ্ছা, ক্লাস তো রেকর্ডিং হচ্ছে তাই না? দেখ, সমস্যা নেই, আমি এটা মিসকে শোনাই দিই যে মিস আমি বারণ করেছিলাম না, তাহলে মানে স্যার, আমি আপনাকে ফাঁসাবো, আপনি এটা রেকর্ডিং মানে প্রুফ রেখে দিচ্ছেন, উইটনেস। হ্যাঁ, তো হয়েই আছে, এখন কি করা বলো? স্নেহা, ভিডিও কনভার্টেশনে ডিলিট করে। হুম। কি করব স্যার? স্নেহাকে আমি ব্রাইব দিব, স্নেহাকে আমি ব্রাইব দিব, ব্রাইব টেবিলের তল দিয়ে। আচ্ছা, ঝগড়া হচ্ছে আপনাদের দুইজনের ভিতরে, আর বিবাদে পড়ছি আমি। আচ্ছা, কোনো ব্যাপার না। বলো, এ আর বি এর মধ্যে কমন মেম্বার কি আছে? 2, দেখো তো আচ্ছা, আমাকে লিখি, হ্যাঁ, 1 2। যদিও এটা এইভাবে করে লেখার প্রয়োজন নেই, লিখলেও ক্ষতি নেই, কিন্তু জাস্ট এইটা লেখার পরে আনসার লিখে দিলেই হবে। এইটা আবার আলাদা করে লেখার দরকার, একটু আনসার লিখে দিলেই হবে। তাহলে কমন মেম্বার আছে 2। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি এ ইন্টারসেকশন সি, এটা মানে হচ্ছে এ আর সি এর মধ্যে কমন মেম্বার কি কি আছে সেইটা। এ এন্ড সি, এ এন্ড সি কমন কিছু আছে? A and C. নো স্যার। না, নেই স্যার। কিছু কমন নেই। তাহলে নেই, নেই মানে খালি। অর আমরা লিখতে পারি No. না। এ আর সি এর মধ্যে কোনো কমন মেম্বার নেই, বা কমন মেম্বার নেই, কোনো সেট বানানো স্যার যাবে না। কি ওরে বলে? ওরি, ওরি। ওরি, বললেন ওরে। ও আর ডাবলি। হ্যাঁ, স্যার, ওইটাই শুনছো? হ্যাঁ, এটা কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে নাল যেটা? না, তাহলে তো হতো না। তাহলে তখন মনে হতো এই নাল সেট ইজ আ মেম্বার অফ দিস সেট। ওকে স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্কুলে কিচ্ছু নাই, কি ঠিক আছে কিনা? স্কুলে কিচ্ছু নাই। আচ্ছা, ধরো স্কুলে একদম একটা মানুষ নেই, একদম সারা স্কুল খালি, কোনো টেবিল চেয়ারও নাই। আর স্কুলের অফিসে কিছু নাই। তুমি যদি এইভাবে লেখো, তাহলে মনে হবে যে স্কুলের মধ্যে একটা অফিস আছে, যে অফিসের মধ্যে কিচ্ছু নাই। এজন্য এটা ইভেন এইভাবেও তুমি লিখতে পারবে না, কারণ তখন মনে হবে যে এই সেটটার মধ্যে এমন আরেকটা সেট আছে যার মধ্যে কিচ্ছু নাই, তাই না? এরকম মনে হবে। এজন্য আইদার দিস অর দিস, যেকোনো একটা লিখলেই হয়েছে। আচ্ছা, এবার তুমি আসো সাবসেট। আমরা তখন অনেকগুলো সিম্বল নোটেশন শিখলাম, এবার তুমি আসো সাবসেট। সাবসেট এই সিম্বলটা আমরা কিভাবে বুঝাই? এই সিম্বলটাকে আমরা বুঝাই লাইক দিস। সাবসেট মানে হচ্ছে একটা সেট, it is a set which is a part
of another set? Which is a part of another set? Which is a part of another set? যেমন ধরো আমি বললাম x is equals to 1 2 3, ঠিক আছে কিনা? আর ধর বললাম y is equal to 2 3, আর ধরো বললাম z is equal to 3 4 5। আচ্ছা, তো দেখো তো, বলো x এর ভিতরে কি কি আছে? 1 2 3 আচ্ছা, y এর ভিতরে কি আছে? 2 3 তাহলে দেখো y এর ভিতরে আছে 2 3, আবার x এর ভিতরে আছে 2 3, মানে ওদের কমন হচ্ছে 2 3। তাহলে আমরা কি বলতে পারি না যে y এর মেম্বার গুলো x এর মধ্যেও প্রেজেন্ট? yes sir তাহলে আমরা এখানে বলবো, তাহলে আমরা কিন্তু এখানে x টাকে এইভাবে করে লিখতে পারি, x is equals to 1 y, এইভাবে করেও আমরা লিখতে পারি। তার মানে এখানে এই যে y, এই সেটটা, এই সেট কি x এর মধ্যেই তো ইনক্লুড হয়ে গেছে নাকি? yes sir এটা পারি হ্যাঁ বলো। এটা বুঝতে পারিনি স্যার 1 and y কেন? কারণ তুমি দেখো তো y এর ভিতরে কি কি আছে, 2 and 3 তা সেটা x এর ভিতরেও আসছে না? yes sir এই জন্য 2 and 3 না লিখে আমরা একবারে কি লিখছি? y কেন? কারণ y এর ভিতরে তো 2 3 আছে নাকি না? yes sir হ্যাঁ। হ্যাঁ ওইটাই। তাহলে আমরা বলতে পারি যে y is a part of x। y কি তাহলে x এর একটা পার্ট না, বলো? yes sir yes sir কারণ y এর ভিতরে হচ্ছে 2 3, সেই একই জিনিস তো x এর ভিতরেও আছে, একদম এক্সাক্ট একই জিনিস। তাই আমরা বলতে পারি y is a part of x। তা এটাকে এই যে is a part of, এটাকে আমরা এইভাবে করে না লিখে আমরা সিম্পলি কি লিখবো? y is a part of x। ঠিক আছে কিনা? y is a part of x, or আমরা বলবো y is a subset of x। লেখো এটা মিনিং লেখো তো তাহলে। আচ্ছা আমি তো একটা লিখেই দিছি, তুমি আবার লেখো y is a subset of x। লেখো y is a subset of x। আচ্ছা, হ্যাঁ গুড। আচ্ছা, স্কুলের ধরো যে ক্লাস 5, একটা স্কুলে ক্লাস 5 এর স্টুডেন্ট, ওটা কি স্কুলের সাবসেট না? স্কুলের হ্যাঁ, পার্ট স্যার। না? yes sir তাহলে আমরা বলবো ক্লাস 5 is a is a part of, is a subset of school, তাই না? yes sir হুম। yes তাহলে সাবসেট মিনিংটা ক্লিয়ার কিনা? yes sir আচ্ছা, এটা মানে কি? this is not Part of- a subset of হ্যাঁ, x or is not a part y of, is not a হ্যাঁ? subset of x এরকম হ্যাঁ, তাহলে বলো তো স্কুলের বাইরে ওই যে মামা মুড়ি বিক্রি করে উনি, স্কুলের বাইরে যে মামা মুড়ি বিক্রি করে is not a হ্যাঁ? subset of school college university students ওরা হ্যাঁ তা তো অবশ্যই, ওইটাই। হ্যাঁ না, আমাদের ইউনিভার্সিটির বাইরে মুড়ি না, বুঝছো, বেলপুরি বিক্রি করে, বেলপুরি ফুচকা। আর থাকার বিক্রি বললেন করে। না স্যার, খুব খেতে ইচ্ছে করতেছে।
আচ্ছা চটপটি খাওয়া স্যার নাকি না বলছি। একটু ঝাল দিয়ে টক দিয়ে হালকা আরে স্যার ডিম দিয়ে আমি হবে পাগল নাকি হয়ে যাব। আচ্ছা ঠিক আছে গরম গরম স্যার না। ধোয়া বেরোচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ওয়াই ওয়াই আছে তাহলে এটা মানে কি ওয়াই ওয়াই নেই। নাই। ভাই নাই ভাই নাই নাই ভাই ওয়াই নাই। হুম এটা জেড আছে জেড নাই। এটা মানে কি নাই। জেড নাই নাই ভাই ভাই শেষ ঠিক আছে আচ্ছা এবার তুমি দেখো এই দাগটাকে এত বড় না দিয়ে কলমের কালি বাঁচাতে আমরা ছোট করে লাইক দিস বেশি কিছু না। এরকম আমরা ছোট করে দিই লাইক দিস এত বড় না দিয়ে আর কি ঠিক আছে কিনা এরকম আমরা কি করি ছোট করে দিই এই দাগটাকে তাহলে জাস্ট এরকম উপরে ছোট্ট একটা দাগ দেওয়া মানেই কিন্তু হচ্ছে কি নাই মানে কি নাই নাই। আচ্ছা ওকে আমি এক্স ওয়াই জেড আমি আবারও লিখব তাহলে এইটা এইটা মানে হচ্ছে নট ইন ওয়াই অর অ্যাবসেন্ট মানে দাগটা এভাবে লম্বা করেও কিন্তু দেওয়া যায় কিন্তু কি দরকার বলতো এমনি কলমের কত দাম 5 টাকা দাম একটা কলমের স্যার এমনি যদি এক্সামে ভুল করে ওরকম ভাবে লিখে ফেলি তাহলে তো কাটবে না স্যার, তাই কোনো না? সমস্যা নাই কোনো সমস্যা নাই নো প্রবলেম তুই যদি দেখুন লম্বা দাগও দাও কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নাই আমি তো বলছি or absent in y or y is absent এ আচ্ছা তাহলে x এর মধ্যে কি কি ছিল 1 2 3 1 2 3 y এর মধ্যে কি কি ছিল 2 3 হুম তোমাদের ক্লাসে শেষ করে আমি বের হয়ে একটু চটপটি খাবো আহা ভুলে বলে ফেলেছি আমিও মানে ফুচকা ইচ্ছা করে মানে মানে ইচ্ছা করে ভুলে বলে ফেলেছি 3 4 5 স্যার ইচ্ছা করে লোভ দেখাচ্ছে। আমিও ফুচকা খাবো। হুম তোমার আম্মু তোমাকে খেয়ে ফেলবে হুম, ফুচকা ভেবে আচ্ছা কি করব তাহলে বেচারা। বলো আমি যদি হ্যাঁ না কোনো ব্যাপার না সমস্যা নেই। তুমি ওই এই রান্না রাস্তায় আম্মুকে বলো কি যে আম্মু আমি ওই করলা খাবো ওইটা মানে এনে তারপরে ফুচকা ভেবে খেয়ে ফেলো বেশ হেলদি হেলদি স্যার আপনিও খান তাহলে আমাকে কেন বলতেছেন? আপনি চটপটি কেন খাবেন? আমি তো খান না আমি তো দেওয়ান বংশের আমি ওইটা মিন করি নাই। না সে বুঝলাম আচ্ছা ঠিক আছে তুমি তো আমাদের দেখো এবার বলো এবার আমি চাচ্ছি এই ইউনিভার্সাল সেট বানাতে বলো কি কি লিখবো 1 2 3 4 5 4 5 4 5 দাগটা বেশি দূরে হয়ে গেছে আচ্ছা তাহলে বলো এক্স এর মধ্যে এক্স এর মধ্যে কি কি আছে 1 2 3 এক্স যখন প্রেজেন্ট 1 2 3 প্রেজেন্ট তার মানে আচ্ছা আমি যদি বলি এক্স ইজ অ্যাবসেন্ট 1 2 3 is তাহলে absent. সেখানে 1 2 3 ইজ অ্যাবসেন্ট তাহলে আর কি কি প্রেজেন্ট
4, 4, 5. 5. 4, 5 present. কি বোঝা গেল নাকি জিনিসটা? Yes, sir. Yes. আচ্ছা, ছোট খেলা। হ্যাঁ, গুড। Y is present, 2, 3. 2, 3 present, তাহলে Y নাই, Y absent, 2, 3 নাই, তাহলে 2, 1, 3 4, absent, 5. 1, 4, 1, 5. 4, 5, good. ছোট খেলা। আচ্ছা, Z, 4, 5. 4, এবার একবারে বলো, Z নাই, Z absent, 1, 2. 1. 1, 1, স্যার 3 মিনিটস এর মতো বাকি আছে। তাহলে এই নোটেশন গুলো কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, আমাদের আজকে লাস্ট কন্টেন্ট, যেটা সব থেকে কঠিন, সেটা হচ্ছে এন নোটেশন। যেমন ধরো আমি যদি বলি এন এক্স, না এন, ও আচ্ছা, এই নোটেশনটাকে বলে প্রাইম। এই নোটেশনটাকে বলো তো কি বলে? এই যে Prime. নাই, অ্যাবসেন্ট, এটাকে বলে প্রাইম নোটেশন, প্রাইম, Prime. প্রাইম। আচ্ছা, এই বলো, এই এক্স প্রাইমের ভিতরে মেম্বার কয়টা আছে? স্যার 3টা, না 2টা। 2টা। 2. তাহলে লেখো এন এক্স প্রাইম ইকুয়ালস টু 2। এন মানে হচ্ছে নাম্বার অফ মেম্বারস প্রেজেন্ট, মানে কতগুলা মেম্বার প্রেজেন্ট আছে সেটা। কি সব থেকে এটা কঠিন না বলো? স্যার, হ্যাঁ, স্যার x প্রাইম না থাকলে শুধু x থাকলেও কি 2ই হতো? না, এক্স এর মধ্যে মেম্বার কয়টা আছে? 3টা। তাহলে ও তাহলে 3 হতো। nx the equals to number of 3. members in set x equal to 3। এখন বলো তো এখানের ইউনিভার্সাল সেটে মেম্বার কয়টা আছে? 5টা। 5. 5টা, 5। বলো তো নাম্বার অফ মেম্বারস ইন জেড, জেড এর মধ্যে মেম্বার কয়টা আছে? 2. কই? 2টা, 3. 1, 2, 3, 3টা। সরি, আমি এখানে x z প্রাইম ওই যে, হ্যাঁ, এই। কি বুঝলে কিনা জিনিসটা? Yes, স্যার। ঠিক আছে, আমাদের সেটের ল্যাঙ্গুয়েজ নোটেশন গুলো সব আমাদের দেখা শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট ডেতে এগুলোর ম্যাথমেটিক্স করব, হোমওয়ার্ক দিব। নেক্সট ডে ক্লাসের আগে আমি ইনশাল্লাহ খুলনা থাকবো, ওয়ার্কশিট প্রিপেয়ার করতে পারবো। ঠিক আছে? ওকে স্যার। আমি ঢাকায় আসলে কোনো ওয়ার্কশিট নিয়ে আসি না যে একটা প্রিপেয়ার। ওভারঅল স্ক্রিনশট নিয়ে প্রথম থেকে। অনেক বড় তো, ছোট হয়ে যাবে। দেখতে আচ্ছা নাও, না দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। এটা আমি সেভ করে রাখি, দাঁড়াও। এটা হচ্ছে সেটের ক্লাস নাম্বার 1। ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ।